আত্রি এবার প্যান কার্ড সেখানে বেশ কিছু আবার নতুন করে রদবদল হতে চলেছে আর আসছে প্যান 2.0 যেখানে প্যান কার্ডের সুরক্ষা বাড়িয়ে আরো আধুনিকীকরণে জোর দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে এই নয়া প্রকল্প। নতুন প্যান কার্ডে কিউআর কোড থাকবে, একথা জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। সমস্ত ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্যই এই সিদ্ধান্ত। বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশনও করা যাবে। আর যদিও একটাই ভালো খবর যে এই আধুনিকীকরণের জন্য সব খরচ বহন করবে সরকারি, মানে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে আলাদা কোনো খরচ নেই। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনটাই জানিয়েছেন। আমরা একটু গোটা বিষয়টা আত্রেই বুঝে নেওয়ার চেষ্টা করব। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আবারও একটা ওই সেই লিঙ্ক করা, আবার সেই লিস্টে নাম তোলা, এই বিষয়গুলো সামনে আসছে। ঠিক এই নতুন প্যান কার্ড কি হবে? মানে আমার যে প্যান কার্ড আছে এই প্যান কার্ডকেও কি বদলাতে হবে? দেখো, সেটা একেবারেই আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাতে নতুন প্যান কার্ডের কথা বলা হচ্ছে, যাতে মূলত কিউআর কোড থাকবে। প্রথমে জানিয়ে দিচ্ছি এই প্যান কার্ডটা কি। এই প্যান কার্ডে যেগুলো থাকবে যে সুরক্ষা বাড়ানো হবে, অর্থাৎ ব্যক্তিগত তথ্য যেগুলো থাকে তার সুরক্ষা আরো বাড়ানো হচ্ছে, সেগুলো যাতে গোপনীয়তা তার বজায় থাকে। পাশাপাশি এই প্যান কার্ড, যে প্যান কার্ড কিনা আমরা ব্যবহার করে থাকি, যে প্যান কার্ড তোমার আমার রয়েছে, তার সঙ্গে এই নতুন প্যান কার্ড অর্থাৎ প্যান 2.0 যেটা বলা হচ্ছে তার ফারাক হবে। সেটা এতে একটি কিউআর কোড থাকবে, যে কিউআর কোডে কিছু তথ্য স্ক্যান করলেই পাওয়া যায়। এবং তাতে সরকারের দাবি, সরকার যেটা বলছে যে এই প্যান কার্ডে ইজ অফ লিভিং এবং ইজ অফ ডুইং বিজনেস, এই দুটোই কিন্তু সুবিধা হবে। অর্থাৎ একদিকে সাধারণ মানুষ মধ্যবিত্তের সুবিধা হবে, অন্যদিকে ব্যবসা করার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। অর্থাৎ যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করতে চাইছে তাদের ক্ষেত্রে এই কিউআর কোড স্ক্যান করলেই তাদের সমস্ত তথ্য, তাদের কোন কোন ব্যবসা রয়েছে, তারা কোন ব্যবসা করছেন, কত আদান প্রদান হয়েছে, কত লেনদেন হয়েছে, সবটাই কিন্তু তারা এই তথ্য থেকে পাওয়া যাবে। এমনটাই কিন্তু একটা সরকারি সূত্র জানাচ্ছে। যেহেতু আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এটি পাশ হয়েছে, তাই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যেটা জানালেন যে এই প্যান কার্ড অর্থাৎ আপগ্রেড করার ক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনে হবে, ডিজিটালি হবে, কোনো এক পয়সাও খরচা হবে না এবং তথ্য সংরক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে। এটি আধুনিকীকরণ হবে এবং এই আপগ্রেডেশন করতে কোনো খরচ লাগবে না, যেমনটা আমি বললাম। এবং এক্ষেত্রে মূলত ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। আজকে এই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল, সেখানে প্যান সংক্রান্ত কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে যে তুমি যেমনটা জানালে যে আমাদের কি আবারও লাইনে দাঁড়াতে হবে, কোনো বিশেষ কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সবাইকে এটা করতে হবে কিনা, বাধ্যতামূলক কিনা। যেটা এই প্রশ্নের উত্তরে যেটা অশ্বিনী বৈষ্ণব জানাচ্ছেন যে বাধ্যতামূলক এখনই নয় বা পরবর্তীতেও বাধ্যতামূলক নয়, তবে আপগ্রেডেশন করলে তথ্য প্যান কার্ডেই থাকবে এবং একটা আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আমরা জানি যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান, তাতে তথ্য অনেক তথ্য এক জায়গায় থাকবে। মূলত লক্ষ্য এটাই, যাতে যাতে বলা হচ্ছে যে প্রায় 78 কোটি আমাদের দেশে প্যান কার্ড রয়েছে। সেই 78 কোটি প্যান কার্ডের মধ্যে 98% কিন্তু ইন্ডিভিজুয়াল। এখানে সরকারের একটু সমস্যা হয় যে প্যান কার্ড, আমার প্যান কার্ড রয়েছে, সেটি আমার ইন্ডিভিজুয়াল প্যান কার্ড, সেই প্যান কার্ডে আমি কোনো বিজনেস করছি, এই তথ্য কিন্তু সরকার নিতে চাইছে। রাজীব, তুমি সঙ্গে থাকো। আজকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্যান আধুনিকীকরণ নিয়ে কি বলেছেন শুনুন। पैन कार्ड हमारी जिंदगी का एक हिस्सा है जो मिडिल क्लासेस हो, छोटे बिजनेस हो, सभी के लिए एक बहुत इम्पोर्टेंट है। इसको हाईली अपग्रेड करके एक नए लेवल पे लाके पैन 2.0 अप्रूव हुआ है। एग्जिस्टिंग सिस्टम को पूरी तरह से अपग्रेड किया जाएगा। पूरा उसका जो डिजिटल बैकबोन है पीछे, वो कंप्लीट नए तरीके से की जाएगी। और जो कॉमन बिजनेस आइडेंटिफायर की डिमांड बार बार इंडस्ट्री से आती थी, कॉमर्शियल वर्ल्ड से आती थी कि हमें अलग अलग बहुत सारे नंबर नहीं रखने चाहिए, एक नंबर अगर अवेलेबल हो तो अच्छा रहता है। तो ये कॉमन बिजनेस आइडेंटिफायर का मिशन, इसमें प्रयास किया जाएगा कि क्या इसको एक कॉमन बिजनेस आइडेंटिफायर बनाया जा सकता है।
রাজীব, এই যে কমন বিজনেস আইডেন্টিফিকেশন একটা বিষয়, এবারে রাজীব একটা প্রশ্ন তো সাধারণ মানুষ করবেন যারা জি24 ঘন্টা দেখছেন, যে এতে আলাদা করে কি হবে? আমার যে প্যান কার্ড রয়েছে, আমি তো ব্যবসাপাতি করি না, কিন্তু প্যান কার্ডটা যেহেতু আমার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এই ক্ষেত্রে রাখতে হয়, ফলে শুধুমাত্র ব্যবসায়ীদের ক্ষেত্রে নাকি সাধারণ প্রত্যেকে প্যানের ক্ষেত্রেই এই বিষয়টা আধুনিকীকরণের প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় সরকার? দেখো, খুব সহজ করে তোমাকে বোঝাই। এই যে প্যান আপগ্রেডেশন করার কথা বলছে সরকার, তাতে তথ্য সরকার চাইছে, অর্থাৎ তুমি বা আমি ব্যবসা করি কিনা, সেই ব্যবসা কোন পরিধিতে করি, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেখান থেকে ব্যবসায়িক কোনো লেনদেন হচ্ছে কিনা, মূলত সরকার সেইগুলোকেই তথ্য তারা নিতে চাইছে। এবং সেই তথ্য তারা পেলে, অর্থাৎ সরকারের হাতে গেলে, ব্যবসা সম্প্রসারণ বা ব্যবসায়িক ক্ষেত্রে নতুন ব্যবসায়ীদের উদ্যোগ দিতে গেলে যে সহযোগিতা প্রয়োজন, যেটাকে বলছে সরকার ইজ অফ ডুইং বিজনেস, সেটার ক্ষেত্রে সুবিধে হবে, এমনটাই সরকারের দাবি। এবং এটা একটা চালু প্রসেস, সেটা চলবে, যেটা খুব শীঘ্রই চালু হবে। এই প্যান 2.0 এটা সবাইকেই কিন্তু ধীরে ধীরে করতে হবে, এবং এটা বাধ্যতামূলক এখনো সরকার করছে না। এবং এক্ষেত্রে সরকারের স্পষ্ট বক্তব্য যে কোনো বাধ্যতামূলক বিষয়টি নেই এবং কোনো খরচ নেই, এবং পুরোটাই ডিজিটালি হবে, অনলাইন হবে। দেখো, আমাদের দেশে যদি ধরে নিই 140 কোটি তার বেশি জনসংখ্যা, সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে 78 ক্রোর, অর্থাৎ 78 কোটি লোকের প্যান কার্ড রয়েছে। অর্থাৎ এই 78 কোটি লোককে কিন্তু প্যান কার্ড আপগ্রেড করতে হবে। অতএব বোঝা যাচ্ছে যারা সমাজের নিচু স্তরের বাসিন্দা, নিচু স্তরের মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদেরও কিন্তু এই প্যান আপগ্রেড করতে হবে। আর এই প্যান আপগ্রেড করার মানে কিন্তু একটা ভিড়, যেটা আমরা জানি যে অনলাইনে করার ক্ষেত্রে সবাই সেটা পারবেন কিনা, এগুলো নিয়ে কিন্তু তর্ক বিতর্ক শুরু হবে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। যেগুলো একটা সরকারের আজকের এই মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, তাতে করে এই প্যান আপগ্রেডেশনের প্রয়োজনীয়তা কি ছিল, এটা নিয়ে আলোচনা করা হয়েছে কিনা, পার্লামেন্ট যখন শুরু হয়েছে তখন পার্লামেন্টকে এড়িয়ে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো, কেন সর্বদল বৈঠক ডাকা হলো না, এইসব প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই উঠে আসে, এবং এটা নিয়ে একটা বিতর্কের জায়গা তৈরি হবে। কিন্তু এখনো পর্যন্ত তথ্য সংস্কৃতি মন্ত্রী যেটা জানালেন, তথ্য সম্প্রচার মন্ত্রী করবে যেটা জানালেন, যে তাতে কিন্তু এই প্যান আপগ্রেডেশনটা সাধারণ মানুষের এবং সরকারের উভয়ের সুবিধার জন্য করা হোক, ইজ অফ ডুইং বিজনেসের জন্য করা হল। তাতে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করে সমস্ত তথ্য পাওয়া যাবে, এবং ব্যক্তিগত তথ্য সেগুলি সবই সুরক্ষিত হবে। অর্থাৎ যেটা বারবার বলা হয় যে তথ্য ফাঁস হয়ে যাওয়া, ব্যক্তিগত তথ্য পাবলিক ডোমেনে চলে আসা, সেই জায়গাগুলো কিন্তু রদ করা যাবে, এটা অন্তত সরকারের দাবি। কিন্তু এটা নিয়ে যে বিতর্ক হবে সেটা বলার অপেক্ষা। আচ্ছা রাজীব, সঙ্গে থাকো। কংগ্রেসের সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, প্যান 2.0 অশ্বিনী বৈষ্ণব আজ ঘোষণা করলেন যে একটা কিউআর কোড থাকবে, তাতে সমস্ত তথ্য থাকবে এবং সরকারের কাছেও সমস্ত তথ্য থাকবে। আমরা এর আগে আধার প্যান লিঙ্ক নিয়ে দেখেছি, আমরা এর আগে একেবারে প্যান কার্ড বা আধার কার্ডের তথ্য ছড়িয়ে পড়া, সেই নিয়ে আশঙ্কার নানা রকম বিষয় সামনে এসছে। সরকার আবার নতুন একটা সুরক্ষা বিধি, নতুনভাবে আবার প্যান কার্ডে আধুনিকীকরণে জোর দিচ্ছেন। কি বলবেন? আবার নতুন একটা লিঙ্ক, আবার নতুন করে একটা মডিফিকেশন। এটা বলে বজ্র আটনি ফসকা গেরো। সারা ভারতবর্ষের তথ্য লোপাট হয়ে যাচ্ছে, সারা ভারতবর্ষের মানুষের সুরক্ষা লোপাট হয়ে যাচ্ছে, আর প্রতিদিন, প্রতিবার, প্রতি মাসে নিজেদের ব্যর্থতা ঢাকার অভিনব সব প্রকল্প বার করছে কেন্দ্রীয় সরকার। বারবার মানুষকে লাইনে দাঁড় করানো, বারবার মানুষকে একটার সঙ্গে আরেকটাকে যোগ করানো, মানুষকে বিব্রত করা, বিরক্ত করা, হ্যারাস করা। কিন্তু সৌম্যদা, একটা বিষয় এখানে কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন এটা পেপারলেস হবে, অনলাইন হবে, এবং স্মল এবং মিডল বিজনেসম্যানদের সুবিধার্থে এই পদক্ষেপ বা এই আপগ্রেডেশন প্রয়োজন রয়েছে। বিজনেসম্যানদের বিজনেসটাই নষ্ট হয়ে যাচ্ছে, টাকাই রোজগার করতে পারছে না। এইসব উদরপিণ্ডি বুদর ঘাড়ে করা হচ্ছে। ভারতবর্ষে বিজনেসম্যান, মিডিল ক্লাস বিজনেসম্যান, মানে এমএসএমই সেক্টর, ছোট বিজনেসম্যান, ছোট শিল্পপতি লাটে উঠে গেছে তাদের ব্যবসা। কয়েকটা শিল্পপতি, পুঁজিপতিদের ব্যবসা চলে। ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকে গেছে। এখন এইসব গুফাপ করছেন, এটার ঘাড়ে ওটা, ওটার ঘাড়ে ওটা করে মানুষকে বিভ্রান্ত করা, আর নতুন করে এইসব তথ্য দেয়। আসলে সমস্ত তথ্য নিয়ে এসে তাদের কাছে রাখতে চাইছেন, সেই তথ্য আবার লিক হবে, এইসব করে মানুষকে
আবার লাইনে দাঁড় করাবে এবং বহু মানুষকে হ্যারাস করবে। কাজের কাজ কিছুই হবে না, রোজগার তলানিতে থেকেছে, বেকার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, ট্যাক্স ইনকাম কমছে, অথচ মানুষের হয়রানি করার জন্য যত রকম প্রকল্প হয় সেসব প্রকল্পগুলো করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।